যদি কোনো মায় আলিম পয়দা করিয়া থাকে তাহলে ইয়া নবী সালামু আলাইকা বা ইয়া নবী হইয়া রাসূলুল্লাহর সম্বোধন করা বেয়াদবি হয়। কিতাবটা কি আমার প্রমাণ দিয়ে দেখাইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এই মুহূর্তে আমি আইসি আমরা সরকারি সভা আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি মৌলানা ফখরুল ইসলাম সাহেবের বাড়ি, যে বর্তমান সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব বেশি একটা জিনিস নিয়ে চর্চা চলে। আর এই জিনিসটার সঠিক তথ্য নিতে আজকে আমরা হুজুরের কাছে আইসি। আমি হুজুরকে প্রশ্ন করি আর এই প্রশ্নের সঠিক উত্তর যেটা বা কোরআন এবং হাদিসের আলোকে যে উত্তর এটা দেওয়ার অনুরোধ করবো। প্রশ্ন হইল ইয়া নবী সালামু আলাইকা যেটা বলা হয় এটা বলা কি জায়েজ আছে? আর যদিও কেউ ইয়া নবী সালামু আলাইকা বলে তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি হবে? কারণ কিছু সংখ্যক আলিমদের বক্তব্যতে শোনা যায় যে ইয়া নবী সালামু আলাইকা বলা এটা চরম বেয়াদবি। তার দলিল হইল যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে যখন সম্বোধন করছেন, নবীরে যখন আওয়াজ দিচ্ছেন সম্বোধন করছেন, তখন ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করছেন। এটা তারার মতে এই লোক এটা সম্মানজনক একটা শব্দ। কিন্তু আমরা যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানাই তখন আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা। আর ইয়া নবী সালামু আলাইকা যদি আমরা বলি তাহলে এটার মধ্যে কি বেয়াদবি হবে? আর যদি বেয়াদবি হয় তাহলে এটার সঠিক তথ্য কি হবে? আমি এখন হুজুরের কাছ থেকে জানতে চাইমু, আর আপনারা ভিডিওর লগে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে মৌলানা আজিরউদ্দিন সাহেবের কাছ থেকে একটা প্রশ্ন আমার সম্বোধন করিয়া তাই করছেন, আপনারা শুনতে পাইছেন। তাই যে উলামায়ে কেরামগণের কথা কইছেন যারা নাকি ইয়া নবী সালামু আলাইকা এইভাবে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম জানানি হয় তাহলে নাকি এটা চরম বেয়াদবি হয় রাসূলুল্লাহর শানে। প্রথম কথা হইল যাদের এই পরিমাণ জ্ঞান নাই তারারে আবার কিভাবে কুরআন ও হাদিসটা কি আলোচনা করার অধিকারটা দেওয়া হয় কিভাবে? তাদের দাবি হইল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তান দিকে সম্বোধন করতে বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ডাক দিতে আল্লাহ ইয়া আইয়ুহান নবিয়্যু ওয়া সম্বোধন করছে বা ডাক দিছে। আল্লাহ সম্মান করছে, আল্লাহ আদব করছে আইয়ুহা শব্দের মাধ্যমে। এটা বিলকুল ভুল ধারণা, এইরকম কোনো কায়দা নাই। মৌলানা আজিরউদ্দিন সাহেবের এই প্রশ্নের আনসার দিতে হইলে এইটা কোরআন ও হাদিস থেকে এটার আনসার দেওয়া যাইতো না। কারণ কিছু মানুষে তারার একটা অভ্যাস, বদ অভ্যাস, কারণ জ্ঞান নাই, যার যতটুকু জ্ঞান আছে তা পরিমাণেই কথাবার্তা করে। তারা প্রত্যেকটা জিনিস কোরআন ও হাদিস থেকে উত্তর চায়। কারণ যে বিষয়ের প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করতে হইব, তাই সেই বিষয়ের কিতাব থেকে আমি আলোচনা করতে হইব। তবে হ্যাঁ, কোরআন ও হাদিস থেকে উদাহরণস্বরূপ মিসাল দিতে আমি কিছু কোরআন শরীফের আয়াত বা কিছু হাদিস হল আপনারা সম্মুখে উপস্থাপন করব। সম্মানিত ভাইয়েরা, এই যে আইয়ুহা শব্দ, যে ইয়া শব্দের সাথে আইয়ুহা শব্দরে যুক্ত করিয়া যদি কারোর সম্বোধন করা হয় এইটা আদবের ক্ষেত্রে ব্যবহার হয় না। এইটা আইয়ুহা শব্দ ব্যবহার কায়দা আলাদা আছে, যেটা আইম্মায়ে নহর যারা আছেন তাই নহর কিতাবের মধ্যে এটা বয়ান করছেন। আজকে যদি আমি এই বিষয়ের উপরে দলিল সহকারে আলোচনা করতে হয় তাহলে আমি গ্রামার ভিত্তিক কথা করতে হইব, নহ এবং ইলমে বালাগতের কিতাব থেকে আলোচনা করতে হইব। কারণ উলামায়ে কেরাম আপনারা প্রত্যেকে জানেন, যদি কোনো মানুষের কোরআন ও হাদিস থেকে যদি কোনো মাসলা বা তরজমা করতে হয় বা কোনো মাসলা ইস্তেমবাদ করতে হয়, এটা থেকে মতলব বাহির করতে হয়, সর্বপ্রথমে এই মানুষের ইলমে কালাম, ইলমে নহ, ইলমে বালাগত, ইলমে সরফ ইত্যাদি এরকম কয়েকটা ইলমের তার পর্যাপ্ত পরিমাণ তার মধ্যে ইলম থাকার প্রয়োজন। যাদের নিম্নমানের ইলম নাই এই ব্যাপারে, তারা আবার কোরআন ও হাদিস থেকে কিভাবে মাসলা ইস্তেমবাদ করে আর ফতোয়া দেয় ইয়া নবী সালামু আলাইকা কোয়া এটা নাকি রাসূলুল্লাহর সামনে বেয়াদবি, নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম এই ধারণা যদি যার হইয়া থাকে সবচেয়ে বড় এই জমিনের মধ্যে একটা মূর্খতা হবে। সম্মানিত ভাইয়েরা, আমার কাছে একটা কিতাব, সেই কিতাবটা বড় নির্ভরযোগ্য কিতাব। দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা হল আছে, যত মাদ্রাসা হল প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে গ্রামার অর্থাৎ ইলমে নহর উপরে যে একটা কিতাব পড়ানো হয় সেই কিতাবটা হইল কাফিয়া। সেই কিতাবটা প্রত্যেক মাদ্রাসার মধ্যে সেই কিতাবটা পড়ানো হয়। ইলমে নহর উপরে বড় গুরুত্বপূর্ণ একটা কিতাব এবং বড় মহত্বের একটা কিতাব। সেই কিতাবের মধ্যে এই আইয়ুহা শব্দ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি আপনারারে এবারত সহকারে পড়িয়া শুনাইয়ার এবং আমি স্ক্রিনের মধ্যে এবারতটা লাগাইয়া দিমু। সাহেবে কাফিয়া কইতরা ওয়াইজা নুদিয়া আল মুআররাফু বিল লাম ইলা ইয়া আইয়ুহার রাজুল, যে সময় মুআররাফ বিল লাম রে কিতা করবা, মুনাদা করবা, সম্বোধন করবা, ডাক দিবা, তখন কিতা করবা ইয়া আইয়ুহার রাজুল কইবা, ইয়ার রজুল কইবা না। কারণ এটা ভুল হয়ে যাব। কোন কারণে ভুল হইব আমি বিস্তারিত আলোচনায় যাইয়া। সম্মানিত ভাইয়েরা, তাদের একটা দাবি হইল ইয়া আইয়ুহার নবিয়্যু বা ইয়া আইয়ুহার রজুল, এই আইয়ুহা শব্দটা মুনাদার তাজিমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি চ্যালেঞ্জ করলাম এই মৌলবীরে বা এই ধারণা যারা রাখে যে আইয়ুহা শব্দ আদবের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমি চ্যালেঞ্জ করলাম দুনিয়ার মধ্যে কোনো একটা
কিতাবের মধ্যে আমার এই কায়দাটা দেখাই দিলাও আইয়ুহা শব্দ মুনাদার তাজিমের ক্ষেত্রে ব্যবহার করা হয় এইভাবে একটা এবারত আমারে তুমি তাই দেখাইয়া দিও। সম্মানিত ভাইয়েরা, আর একটা কিতাব ইলমে বালাগতের যে কিতাবটার নাম হলো দুরুসুল বালাগত, সেই দুরুসুল বালাগতের মধ্যে মুনাদা তাজিম আদবর পাত্র হয়, তাজিমের যদি পাত্র হয় মানে তাজিম করার যোগ্য যদি কোনো মানুষ হয় তাহলে আইয়ুহা শব্দ দিয়ে সম্বোধন করা হয় না। এটার আরেকটা কায়দা আছে, কায়দাটা হইলো আমি এবারও সহকারে আপনারা ফুলিয়ে শোনাইয়ার ওয়াকাদ ইউনজালুল করিবু মনজিলাতাল বাঈদি। মুনাদা যদি করিব হয় অর্থাৎ যারে ডাক দেবা হয় হে যদি করিব হয় কোন সময় তারে বাঈদর স্থানে রাখা হয়ে যায়, অর্থাৎ তারে বাঈদ মানে দূরই বলিয়া সম্বোধন করা হয়। ফায়ুনাদা বি আহাদিল হুরুফিল মাওদুআতি লাহু ইশারাতুন ইলা আন্নাল মুনাদা আজিমুশ শান। কইতরা তাহলে ওই যে মুনাদার কয়েকটা হরফ আছে, তাহলে কইতরা ওই যে দূরের কারো ডাকিবার লাগে যে শব্দগুলা বা যে হরফগুলা আইমায় নহ জাইন আছেন টাইন এটারে নির্দিষ্ট করছেন, ওই হরফটা দিয়া তারারে সম্বোধন করা হয়। ও কথা বুঝাইবার লাগি আন্নাল মুনাদা আজিমুশ শান, মুনাদা এটা লাগে বড় শানওয়ালা বড় ইজ্জতদার একজন মানুষ, রফিউল মারাত্তাবাতি তার মর্তবাটা বহুত উপরে দি, ওই রকম একজন মানুষের লাগি তানে ওই শব্দ দিয়া সম্বোধন করা হয়, যে শব্দ দ্বারা দূরের খেওরে কিতা করা হয় সম্বোধন করা হয়। কিতার লাগি তান শান ও মান রে বজায় রাখার লাগি, শান ও মান তান আছে বলিয়া বুঝাইবার লাগি আইয়ুহা শব্দ লাগি না। সম্মানিত ভাইয়েরা, আমি প্রথমে আপনার সামনে কাফিয়া থেকে যে এবারত পড়িছিলাম, এবারতটা এটা হলো কারণ কাফিয়া কিতাবটা একদম জামে কিতাব, সেই কিতাবটা এবারত কম কিন্তু খতা থাকে বেশি। ওই কিতাবের আরেকটা সরা আছে সরহে জামি, এই এবারতটা তসরিহ করতে, এই এবারতের পুরা ব্যাখ্যা দিতে, এই এবারতে তসরিহ করতে কইতরা ওয়াইজা নুদিয়া আল মুআররাফু বিল লামি আই ইজা উরিদা নিদাউহু, যে সময় মুআররাফ বিল লাম অর্থাৎ যে শব্দরে ডাক দেওয়া হয় এই শব্দের মধ্যে যদি আলিফ লাম দাখিল থাকে তাহলে এই শব্দরে সম্বোধন করতে হইলে শুধুমাত্র ইয়া দিয়া সম্বোধন করা হয় না, এটা করা হয় আই উরিদা নিদাউহু কিলা মাসালান ইয়া আইয়ুহার রাজুল, তাহলে খোয়া হইব ইয়া আইয়ুহার রাজুল বি তাওয়াসসুতি আই মা হা তানবিয়া, যে আইয়ু এক শব্দর হা হইলা হা তানবিয়া দুটা শব্দরে যুক্ত করিয়া আইয়ুহা শব্দ বানানি হয়। আর ওই মুনাদা এবং হরফে নিদার দরমিয়ান আইয়ুহা শব্দ ব্যবহার করা হয় কোন কারণে? মুনাদা মাররিফ বিল লাম এর কারণে। কারণটা এটা হলো তখন মুআররাফ বিল লাম হয়ে গেল কিটা মারাফা বানাইবার একটা নিয়ম, আবার হরফে নেদাও আই গেল মারাফা বানাইবার একটা নিয়ম, তখন একটা ইসিমের উপরে একটা বস্তুর উপরে মারাফা বানাইবার দুইটা আলামত দাখিল হইব, সেটা কিন্তু আবার জায়েজ নাই, যে কোনো একটা হইতে হইব। আল্লামা জামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা তাহাররুজান আন ইজতিমাই আলাতাই তারিফ, আলাতাইনি আসলো আলাতাই তারিফ অর্থাৎ মারাফা বানাইবার দুইটা নিয়ম বা দুইটা হাতিয়ার এক জায়গার মধ্যে ইজতিমা হই যাইব, জমা হই যাইব, ওটার তাকে বাসার লাইকা কিতা করণ আইয়ুহা শব্দ মুনাদা এবং হরফের দরমিয়ান ব্যবহার করা হয়। সম্মানিত ভাইরা, আরেকটা কায়দা হয়ে থাকলো অর্থাৎ মুআররাফ বিল লাম, যে শব্দ আছে যে শব্দের উপরে আলিফ লাম আছে সেই শব্দের উপরে ডাইরেক্টলি হরফে নেদা দাখিল করা না যায়, যদি দাখিল করতে হয় তাহলে হরফে নেদা এবং মুনাদার মধ্যখানে লফজে আইয়ুহা শব্দ ব্যবহার করা হয়। শুধুমাত্র আইয়ুহা না, তিনটা শব্দ আছে, যে কোনো একটা শব্দ আপনি ব্যবহার করতা, হয়তো হাজা অথবা আইয়ু হাজা অথবা আইয়ুহা শব্দ ব্যবহার করতা। তখন আমাদের আরেকটা কায়দা আছে, যদি মুনাদা স্ত্রীলিঙ্গ হয় তাহলে আইয়াতুহা শব্দ ব্যবহার করতা, আর যদি পুল্লিঙ্গ হয় তাহলে মুনাদা আইয়ুহা শব্দ ব্যবহার করতা। সম্মানিত ভাইরা, এটা পাইলে আপনি নহর কায়দা। যদি আইয়ুহা শব্দ তাজিমর লাগে ব্যবহার করা হইতো তাহলে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হাদিসের মধ্যে পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হইয়া সম্বোধন করছেন। থান কিতা জানা আসলো না নেই যে আল্লাহ রাসূলের সামনে এইভাবে ব্যবহার করলে বিনা আইয়ুহা ব্যবহার করলে চরম বেয়াদবি হয়ে যাইব, তাহলে তো থান করলা নেই ইয়া আইয়ুহার রাসূল অথবা ইয়া আইয়ুহান নবী হইয়া শব্দ ব্যবহার করলাও না। সাহাবাই কেরাম তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তুমি তান বেশ জানো নি কিভাবে করতে হয়, আর এই জায়গার মধ্যে ইয়া রাসূলুল্লাহ বা ইয়া নবী আল্লাহ কইছেন ইনার মধ্যে আইয়ুহা শব্দ আইতো না, কারণ ইনার মধ্যে মুনাদা যেটা মুজাফ হইছে আর মুজাফের মধ্যে আলিফ লাম আইতেই পারে না। সাহাবাই কেরাম হলে রাসূলুল্লাহ রে ইয়া রাসূলুল্লাহ বা ইয়া নবী আল্লাহ কইয়া ডাক দিছেন, হাদিসের মধ্যে অনেক উদাহরণ আছে। আপনারা আরেকটা জিনিস জানিয়ে নেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আদবর লাগি ইয়া আইয়ুহান নবী হইয়া কুরআন শরীফের মধ্যে সম্বোধন করছেন, আদবর লাগে এটা ভুল ধারণা। কারণ কিতা অন্য আয়াতের মধ্যে যেমন কুরআন শরীফের সূরা তাহা আয়াত নম্বর 17 এর মধ্যে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন সম্বোধন করতে তখন কইতরা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এখন হইতো তখন লাগবো থান কথার মোতাবেক যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বড় বেয়াদবি করে ডাক দিছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, নহর কায়দার মোতাবেক বালাগতের কায়দার মোতাবেক কোরআন ও হাদিস থেকে উদাহরণ সহকারে আমরা দেখতে পেলাম ইয়া নবী সালামু আলাইকা খোয়া এটা যায়, এটা আল্লাহ রাসূলের সামনে কোনো বেয়াদবি না, কারণ তারা যেটা কইছে এটা হলো বিলকুল ভুল ধারণা। যদি কোনো মা আলিম ফায়দা করিয়া থাকে তাহলে ইয়া নবী সালামু আলাইকা বা ইয়া নবী হইয়া রাসূলুল্লাহর সম্বোধন করা বেয়াদবি হয়, কিতাবটা কি আমারে
প্রমাণ দিয়ে দেখাইবা। সম্মানিত ভাইয়েরা, ইয়া নবী সালামু আলাইকা খোয়া এটা জায়েজ, এটা আপনারা খান দিবা না, সত্য সঠিক কথাগুলা হক্কানি উলামায়ে কেরাম হলস তাকে আপনারা শুনবার চেষ্টা করবা। বাদ বাকি বর্তমান যুগে ফিতনাদায়ক উলামায়ে কেরাম হলর ফিতনা তাকে আপনারা বাঁচিয়া থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।